তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আল্লাহ নবী হজ করছেন। এক মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা অসুস্থ, মানে এই পর্যায়ে অসুস্থ, লা ইয়াসবুতু আলা রাহিলা, গাড়িতে চড়তে পারেন না। উনি যে মদিনার থেকে গাড়িতে চড়ে এসে মক্কায় হজ করবেন সে শক্তি সামর্থ্য তার নাই। আফা আহুজ্জু আনহু, আমি কি তার পক্ষ থেকে হজ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজ্জি আন আবিকি, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ করতে পারো। আরেকজন এসে বললেন, ঠিক কাছাকাছি কথা বললেন, মানে একটুই বললেন যে তার ভাই বা বোন বা এরম রিলেটিভ উনি মারা গিয়েছেন হজ না করে, তাহলে আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার বোন বা ভাইয়ের কাঁধে ঋণ থাকতো তাহলে কি সেই ঋণ তুমি শোধ দিতে? তো বলেন, হ্যাঁ দিতাম। আল্লাহ নবী বলেন, ফাদাইনুল্লাহি আহাক্কু ওয়া আকবা, আল্লাহ নবী বলেন যে আল্লাহর কাছে যে ঋণটা হয়ে আছে সেই ঋণটাও পরিশোধ করা চাই। তো এখান থেকে দুটো বিষয় বোঝা যায়। এক নম্বর বিষয় হলো, মৃত ব্যক্তি যার সামর্থ্য ছিল, ভালো করে খেয়াল করে শুনবেন, মৃত ব্যক্তি যার সামর্থ্য ছিল কিন্তু তিনি হজ না করে মারা গিয়েছেন, তার পক্ষ থেকে কি করা যায়? তার পক্ষ থেকে কি করা যায়? বদল হজ করা যায়। আর কোন ব্যক্তির থেকে করা যায়? যেই ব্যক্তি টাকা পয়সা ছিল কিন্তু এখন শারীরিক কি নেই, সক্ষমতা নেই, তার পক্ষ থেকেও কি করা যায়? দুটো হাদিস থেকে আমরা এই দুটো বুঝতে পারি কি পারি না? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করছেন। প্রশ্ন মাথায় নিয়ে আসেন, করেন কোশ্চেন ইনশাল্লাহ। এই টপিকে অন্য না। তো ওসিয়াত করা লাগবে কিনা? হ্যাঁ, সুন্দর কোশ্চেন। জবাব হলো, যদি কোনো ব্যক্তি ওসিয়াত করে যান, অর্থাৎ তিনি তার জীবদ্দশায় হজ করতে পারেন নাই, এখন শারীরিক কি নেই, সক্ষমতা নাই, শারীরিক কি নেই, সক্ষমতা নাই, তো উনি মরার আগে সন্তানদেরকে ওসিয়াত করে গিয়েছেন যে আমার পক্ষ থেকে কি করে দিও? হজ করে দিও। বুঝাতে পারছি? তাহলে উনি মরার পরে দেখতে হবে যে ওনার সম্পদের মধ্যে এই পরিমাণ সম্পদ আছে, যেই পরিমাণ সম্পদ দিয়ে কি করা যায়? হজ করা যায়। যেই পরিমাণ সম্পদ দিয়ে কি করা যায়? হজ করা যায়। তাহলে কি করতে হবে? হজ করা আবশ্যক। ঠিক আছে? এখানে অনেক ডিসকাশন আছে লম্বা, যে মানে সেই অর্থের পরিমাণ কতটুকু। কেউ বলছেন সুলুসে মাল, 1/3, বুঝাতে পারছি? ওসিয়াত 1/3 থেকে কি হয়? কার্যকর হয়। তাহলে ধরেন উনি টোটাল সম্পদ রেখে গিয়েছে, ধরেন 30 লাখ টাকার সম্পদ, বুঝাতে পারছি? 30 লাখ টাকার সম্পদ রেখে গিয়েছেন। তাহলে 30 লাখ টাকার সম্পদের 1/3 10 লাখ টাকা, তো 10 লাখ টাকায় দিব্যি ভালো মতো হজ করে আসা যায়। তাহলে হজ করাটা কি আবশ্যক। ওয়ারিস বা উত্তরাধিকার যারা আছে তারা ওই 10 লাখের মধ্যে দিয়ে কি করবে? হজ করাবে। আর টোটাল সম্পদই রেখে গিয়েছে 10 লাখ, তাহলে দেখা যাচ্ছে 1/3 করলে যেই হয় সেটা দিয়ে হজ হয় না, তাহলে তখন অবশ্যই ম্যান্ডেটরি থাকে না। তবে তবুও ওয়ারিসদের পক্ষ থেকে করে দেওয়া উত্তম, কারণ এই জন্য বাপ তো ঠেকে যাবে না, এই জন্য। আর যদি 1/3 থেকে করে আসা যায় তাহলে অবশ্যই করা আবশ্যক। ওই টাকাটা আগে আলাদা করে কি করতে হবে? বদল করাতে হবে। ক্লিয়ার? হ্যাঁ বলছি, আসতেছে তো। আর যদি তার কোনো সম্পদ নাই, তবে সে ওসিয়াত করে গিয়েছেন সন্তানদেরকে দিলের আবেগ থেকে, যে আমি তো হজ করতে পারলাম না, সে এবিলিটি নাই, তোমরা করে দিও। এখন যদি স্পেসিফিক কোনো নির্দিষ্ট সন্তানকে বলে তুমি করে দিও, আর ওর যদি সামর্থ্য থাকে তাহলে তার করে দেওয়া উচিত, যদিও ফরজ না। আর যদি বলেন তোমরা করে দিও কেউ, তাহলে তাদের যদি সবার মিলে যদি সামর্থ্য হয় তাহলেও করে দেওয়া ভালো। এক্ষেত্রে আবশ্যক না, কি না? কারণ ওই ব্যক্তির উপরে তো হজ ফরজই ছিল না। ওই ব্যক্তির উপরে কি ছিল না? হজ ফরজই নেই। তো হজ যেহেতু ফরজই নেই, তার বদলও ফরজ না।
বিষয়টা ক্লিয়ার? আসতেছি আসতেছি, সিরিয়াল অনুযায়ী সুন্দর সবগুলো রাখেন মাথায়। তো বদল হজের জন্য যে বললাম যে দুই ব্যক্তির পক্ষ থেকে হজ করতে হয় বদল হজ। এক নম্বর হলো কি, মৃত ব্যক্তির পক্ষ থেকে, এবং ওই মৃত ব্যক্তি অর্থ সম্পদ রেখে গিয়েছে এবং ওসিয়াত করছে, তাহলে আবশ্যক, ম্যান্ডেটারি। আর যদি ওসিয়াত না করে যায়, অর্থ আছে, কিংবা ওসিয়াত করছে অর্থ নাই, তাহলে আর আবশ্যক থাকে না। বুঝাতে পারছি? জীবদ্দশায় কোনো ব্যক্তি জীবিত কিন্তু তার শারীরিক কন্ডিশন নাই, এমত অবস্থায় যদি সে পাঠাতে চায় তার পক্ষ থেকে আদায় করলে বদল হজ আদায় হবে। তবে এখানে কথা আছে, একটু ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো, শারীরিক সামর্থ্য নাই, এটার মানে কি? এটার মানে হলো যে প্যারালাইজড হয়ে গিয়েছে, চলে না, যাইতেই পারবে না, ঠিক আছে? অথবা লোকটা অন্ধ, ওরকমভাবে যাওয়া সম্ভব না তার উপরে, এরকম ওজন। অথবা এমন রোগ, যেই রোগ থাকা অবস্থায় মানে গিয়ে সফর করে সুন্দর মতো আসতে পারবে না, তাহলে এমত অবস্থায় ওনার জীবদ্দশায় বদল করাই দিলে কি হবে? বদল আদায় হয়ে যাবে। এখানে আরেকটু ব্যাখ্যা আছে। ডাক্তাররা, চিকিৎসকরা বলছে যে আপনি এই রোগের থেকে ফেরা সম্ভব না, কিন্তু এই অবস্থায় সে কি করে দিয়েছে? একজনের দিয়ে বদল করাই ফেলছে। আল্লাহর কি রহমত, আল্লাহর কি রহমত, পরবর্তীতে সে মানে অপ্রত্যাশিতভাবে কি হয়ে গিয়েছে? সুস্থ হয়ে গিয়েছে। তাহলে কি হবে বলেন দেখি? এই জন্য ওস্তাদ লাগে, আপনি যতই মুফতি আজম হন না কেন, এই জন্য ওস্তাদ লাগে। বিষয় হলো, যদি এমন হয়ে গিয়েছে, ব্যাস পুরো মেডিকেল টিম বলছে যে আপনার এই রোগ ভালো হবে না এবং আপনি সুস্থ হবেন না, ব্যাক করবেন না, কিন্তু ব্যাকটা করছে নিয়ম বহির্ভূতভাবে, ব্যাক করছে, মানে ঠিক আল্লাহর কুদরতে ব্যাক করছে, তাহলে এমত অবস্থায় বদল হজ করার পরে আর দ্বিতীয়বার করা লাগবে না। এটার উদাহরণ দিই। এটার উদাহরণ হলো, আপনি এমন কোনো জায়গায় চলে গিয়েছেন, যাওয়ার পরে আপনি কেবলা নির্ণয় করতে পারতেছেন না, আশেপাশে কেউ নাই, তাহলে আপনি কি করবেন? তাহারনি করবেন। আপনি আপনার জায়গা থেকে ইস্তেহাদ করবেন, বের করবেন, আপনি সব কিছু আপনার যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য দিয়ে আপনি কেবলা নির্ণয় করার চেষ্টা করবেন। সর্বাত্মক সামর্থ্য দিয়ে আপনি কেবলা নির্ণয় করছেন। কেবলা নির্ণয় করার পরে আপনি নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে আপনি দেখছেন যে আমি যেই দিকে নামাজ পড়ছি ওই দিকে আসলে কেবলা না, তাহলে আপনার নামাজ হবে কি হবে না? নামাজ হয়ে যাবে। পুনর্বার আবার আপনি আপনার সামর্থ্য যতটুকু ছিল ততটুকু দিয়ে এই করছেন, ব্যাস ওইটাই ঠিক আছে। তো এখানেও বিষয়টা কি এরকম। আর যদি এমন হয় যে রোগ ব্যাধি এমন হয়েছে, ওজোর এই পর্যায়ের আছে, ডাক্তাররা বলছে হ্যাঁ আপনি ব্যাক করবেন, মানে এটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ 1 বছর পরে ঠিক হয়ে যাবে। তো 1 বছর পরে ঠিক হয়ে যাবে, তো এর মধ্যে বলছে যে ঠিক হয় কি না হয়, বদল হজ করাই ফেলছে। কি করছে? বদল হজ করাই ফেলছে। পরবর্তীতে সে কি করছে? সুস্থ হয়ে গিয়েছে, ভালো হয়ে গিয়েছে, তাহলে আবার দ্বিতীয়বার করতে হবে। আর যদি আপাতত যে কন্ডিশন আছে, ডাক্তার বলছে আপনি ফিরতে পারেন, সমস্যা নেই, কিন্তু তারপরেও সে করাই ফেলছে, পরবর্তীতে আর ফেরে নেই, তার বদল হজ হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? মানে এরকম ধরনের মাসালা তো এর আগে শোনেন নাই, শুনছেন? তো এগুলো যেহেতু সচরাচর আমরা যেগুলো সাথে না, সেগুলো আলোচনায় আসে না। প্রিয় হাজিরিন, বদল হজ করার সময় ওসিয়াত করার কথা বলছি না? ওসিয়াত যদি করে, হ্যাঁ হ্যাঁ এটাই তো কইলাম, মানে তার যদি দুটো কথা বলছি, ওসিয়াত করছে এবং ওই পরিমাণ অর্থ সে রেখে গেছে আর কি, তাহলে তখন ম্যান্ডেটারি। আর যদি কোনো অর্থ রেখে যায় নাই, তাহলে কি না, ওয়ারিসদের উপরে ম্যান্ডেটারি না, কারণ সে তার জীবদ্দশায় তো ওসিয়াত করছে, মানে মরার পরে আর তার অর্থ থাকে না, কিন্তু যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ চাইলে সে ব্যয় করতে পারে, অন্যকে দিতে পারে, ইভেন ওসিয়াত করতে পারে। এটা ওসিয়াতের কারণে। প্রিয় হাজরিন, বদল হজ যখন করবে যিনি বা যারা করবেন, অনেকেই করেছেন, এখানে হয়তো থাকতে পারেন, সামনে কেউ চাইলে করতে পারেন।
বদল হজ করার সময় বদল হজের নিয়ম কি? বলে যখন হজ পালন করবে তখন তো একই, তোয়াফ সাই এগুলোর মধ্যে তো আর আলাদা কিছু নেই। পার্থক্যটা কি? পার্থক্যর জায়গা হলো যখন হজের জন্য এহরাম বাঁধবে, কি করবে? এহরাম বাঁধবে, তখন মনে মনে নিয়ত করবে যিনি আমাকে পাঠাচ্ছেন বা যার পক্ষ থেকে আমি যাচ্ছি, যার পক্ষ থেকে হজ করতেছি, ওনার নিয়ত করবেন, ওনার নাম ধরে নিয়ত করবেন। বোঝাতে পারছি? এবং নিয়ত করার পরে যখন তালবিয়া পড়বেন তখনও উনি খেয়াল করবেন যে আমি তালবিয়াটা আমার মুখে পড়লেও আমি তার হয়ে প্রতিনিধি হয়ে তালবিয়া পড়ছি। তখন ব্যাস তার পক্ষ থেকে নিয়ত হয়ে গেল, তার পক্ষ থেকে এহরাম হয়ে গেল, ব্যাস। এরপরে আপনি আপনার মতো করেন, এরপরে প্রত্যেকবার আর নিয়ত করার দরকার নেই, শুধুমাত্র এহরামের সময় নিয়ত করলেই চলবে। ঠিক আছে কথা? হ্যাঁ, বুঝাতে পারছি? খেয়াল করে শুনেন। প্রশ্ন, যখন যখন এহরাম বাঁধছে তখন অত শত কি করে নাই, মানে ঘটনার আকস্মিকতায় ভুলে গেছে গা, তখন শুধুমাত্র হজ করতে হবে এতটুকু বুঝে তালবিয়া পড়ছে, পড়ে ব্যাস এরপরে রওনা দিছে আর কি। রাস্তার মধ্যে মনে হয়েছে যে হায়, আমি যখন মানে স্টার্ট করছি তখন তো কি মানে তার পক্ষ থেকে নিয়ত করি না, হজের নিয়ত করছে ঠিক আছে, যার পক্ষ থেকে তার পক্ষ থেকে কি করে নেই, নিয়ত করে নেই। তাহলে কি করবে? বলে হ্যাঁ, তাহলে করবে যখন হজের কাজ শুরু করবে, অর্থাৎ প্রথমে গিয়ে তোমরা করে ওমরার কাজ শুরু করার আগেই ব্যাস নিয়ত করে ফেললেও কি হবে? আদায় হবে। কথা বুঝাতে পারছি? আদায় হবে। প্রিয় হাজিরিন, একটা ইম্পর্টেন্ট বিষয়, হজ করবে কোত্থেকে? বদল হজটা কোন জায়গার থেকে করবে? বলেন তো কোন জায়গার থেকে করবে? একটা উদাহরণ দিই। ধরেন আপনি আপনার বদল হজ করাচ্ছেন এমন একজন ব্যক্তিকে দিয়ে যে সৌদি আরব থাকে, আপনার উপর হজ ফরজ, ভালো করে বুঝেন, অথবা যার পক্ষ থেকে হজ করাচ্ছেন তার উপর হজ ফরজ ছিল, ওসিয়াত করে গিয়েছে, বা আপনি অসুস্থ হয়ে পড়েছেন, বা আপনি এখন করা সম্ভব না, অথবা আরেকজনের পক্ষ থেকে করাচ্ছেন আপনি, ঠিক আছে, যার উপরে হজ ফরজ ছিল, উনি বাংলাদেশের নাগরিক, রিলেটিভ আছে কেউ কি সৌদি আরব, মাঝে মধ্যে এরকম ঘটনা আসে আমাদের কাছে, ওনারা দিয়ে হজ্জে বদল করাচ্ছেন, হজে বদল হবে না। বুঝাতে পারি নাই? হ্যাঁ, হজের জন্য সফরটাও জরুরি। আপনি যখন তালবিয়া পড়ে নিয়ত করে এখান থেকে যাচ্ছেন না, তখন থেকেই তো হজের সফর, হজ কাউন্ট হচ্ছে তো সেই সময় থেকে। কাজেই যার পক্ষ থেকে হজ করানো হচ্ছে, ওনার বাড়ি যেখানে, উনি যেখানে বসবাস করতেন, সেখান থেকেই কি করতে হবে? শুরু করতে। কারো যদি দুটো বাড়ি থাকে দুই জায়গায়, গ্রামের থেকে বা ইসের থেকে, তাহলে যেখান থেকে মনে চায় সেখান থেকে কি করা যায়। অথবা কারো এখানে একটা বাড়ি আছে, আর ধরেন দুবাইতে একটা বাড়ি আছে, কথার কথা উদাহরণ শুরু, তাহলে এক্ষেত্রে যে কোনো জায়গার থেকে করা যায়। কিন্তু উনি অ্যাকচুয়ালি বাংলাদেশের নাগরিক, কিন্তু তার কোনো রিলেটিভ থাকে হলো সৌদি আরব অথবা বাহরাইন অথবা কাতার, তো ওখান থেকে যদি বদল করে দেয়, সে বদল কি হবে না, সে বদল গ্রহণযোগ্য হবে না। কারণ এই সফরটা তো সে কি করে নাই, সফর যে কষ্ট, এটাও তো হজের মধ্যে কি যাচ্ছে। কথা বুঝাতে পারছি? প্রিয় হাজিরিন, মহিলাকে পুরুষের বদল করতে পারে বা পুরুষ মহিলার বদল করতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে, কোনো সমস্যা। বদল হজের মধ্যে তামাত্তু করা যাবে কিনা, এটা একটা মাসআলা। তামাত্তু, এটা খেয়াল করেন। হজ হলো তিন ধরনের, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাত, হজ্জে কেরান। এই মাসালাগুলো জানবেন, যারা হজে যান নাই তারা ভালো করে করবেন, প্রয়োজনে 1 বছর ধরে শিখেন, তাই না? অনেকেই বিশেষ করে গ্রাম থেকে, আমার যে অভিজ্ঞতা আছে, তো গ্রাম থেকে মফস্বল থেকে অনেক হাজি আসে, কয় যাইতেছে, এখন কোনো প্রস্তুতি নেই, অনেকে তো তালবিয়াটাও মুখস্থ করে নাই। হায় হায়, অবস্থা খুবই শোচনীয়, বাকিগুলো সবই বাদ দেন। তো এরা মনে করে কয় হজ তো মানে সব তো মোয়াল্লেমের উপরে বাইরে দিছে আর কি, সব গাইডের উপরে বাইরে দিছে আর কি, সেই করাবো আর কি। হায় হায় ভাই, মোয়াল্লেম তো আপনার গাইড, সেটা আপনার দেখায় দেবে, কিন্তু আপনার কাজ তো আপনাকে করতে হবে।
ঠিক কিছু মানুষ নামাজের মধ্যে এমন আছে কয় একটাতেই তো বিহাজাল ইমাম, মানে সব তো ইমামের উপরে দায়ভার। ইমামের দায়ভার শুধু এক জায়গায়, কয় জায়গায়? কোন জায়গায়? কথা কন, কেরাতে। ইমামের দায়ভার শুধু কোন জায়গায়? মুক্তাদির হয়ে ইমাম শুধু একটা কাজ করেন, কোনটা? কেরাত। বাকি সব কাজ কার করতে হয়? মুক্তাদিরটা মুক্তাদির করতে হয় না? তাও তো ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে সূরা ফাতিহা পড়তে হবে। এখানে সূরা ফাতিহাও মুক্তাদির নিজের জিম্মায়। শুধু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন সূরা ফাতিহা এবং অন্য সূরা এই দুটো হলো কি ইমামের জিম্মায় মুক্তাদির পক্ষ থেকে। আর শাফি এবং আহমদ বলেন সূরা ফাতিহা না, শুধুমাত্র ওই যে সূরা মিলান ওটা অতটুকু শুধু কার জিম্মায়? ইমামের জিম্মায়। তো এখানে মুক্তাদি মনে করে একজন মুসাল্লি এখানে না, তো উনি এরকম আমি আমার একটু মনে একটু সাদা সিধে টাইপের, কয় আপনি কি করে নামাজ পড়েন? কয় কি আর কমু আর কি, সব তো ইকতেদাই তো বিয়াজ আলিম, ইমামের উপরে সব বাইরে দিছি আর কি। তো এটা হাসির কথা না। আপনি দেখবেন যে অনেক মানুষ হজে যায় কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া, কয় সবই তো, কয় আমার আর কি করার আছে, সবই তো কি করবে, মুআল্লিম করাই দিবে আমাদেরকে। যার কারণে প্রচুর পরিমাণে ত্রুটি বিচ্যুতির শিকার হয় এবং কখন যে কোন দম এসে যায় এটা জানেও না। আমার চোখের আশেপাশে অনেকেই দমের শিকার, কিন্তু বলার পরে আবার রেগে যায়, ছুটে যায়। এই জন্য অনেকের দেখা মতে দেখা যায় তার নামাজের ত্রুটি হচ্ছে, কিন্তু আপনি বলবেন দেখবেন আপনার উপর রেগে যাবে। হ্যাঁ, আমি তো এরকম নামাজ পড়তেছি 30 বছর ধরে, আপনি আমার নতুন করে শিখাইতে চাইছেন। হ্যাঁ, 3-4 বার হজ করছে, এমন একটা টাকা আছে হজ করছে 4 বার, কিন্তু যে ভুল করতেছে আপনি তার ভুলটা ধরাই দিলে আমি এরকম আরো 5-7 বার হজ করছি আর কি। ভাই 5-7 বার করাটা কোনো কি না, ক্রেডিট না। ক্রেডিট হলো যে আপনি নিয়ম শিখে একবার করলেন কিনা, নির্ভুল। বোঝাতে পারছি? তো হজ হলো, হজ যে 3 ধরনের এটাই তো কি করে না, অনেকেই জানে না। হজ্জে ইফরাদ, হজ্জে কেরান, হজ্জে তামাত্তু। তামাত্তু হজটা 95% বা 97% মানুষই তামাত্তু হজ করে যারা দূরের থেকে যায়। তামাত্তু হজ হলো এখান থেকে শুধু এহরাম বাদে হলো উমরার এহরাম, গিয়ে মক্কায় গিয়ে উমরা করে হালাল হয়ে যায়, হালাল হয়ে স্বাভাবিক ড্রেসে থাকে এবং যখন হজের সময় হয় 8 তারিখে যখন মিনায় যায়, 7 তারিখে নিয়ে যায়, তো 7 তারিখে মক্কা থেকে হজের এহরাম আবার নতুন করে বেঁধে তারপরে কি এরপরে বাকি সময়গুলো হজের কাজ কি করে, এটাকে বলে তামাত্তু হজ। এটাকে কি বলে? তামাত্তু হজ। এটা হলো সব থেকে সহজ, এটা কি সবচেয়ে সহজ। আর একটা হলো কিরান হজ। কিরান হজ মানে যখন এহরাম এখান থেকে বাঁধে তখন উমরা এবং হজ দুটো একসাথে কি করে, হ্যাঁ একসাথে। এরপরে উমরার করবে, সে উমরা করে হালাল হবে না, ওই অবস্থায় থাকবে এহরামের পোশাকে। এরপরে হজের জন্য আর নতুন করে এহরাম বাঁধবে না, হজ করার পরে দুটো একসাথে হালাল হয়ে যাবে। ইফরাদ হজ যেটা, এখান থেকে উমরার এহরাম বাঁধবে না, শুধুমাত্র হজের এহরাম বাঁধবে। বুঝাতে পারছি? হজের এহরাম বেঁধে মক্কায় যাবে, মক্কায় গিয়ে উমরা করবে না, শুধুমাত্র তওয়াফে কুদুম একটা আছে, সম্মানিত তওয়াফ আর কি, ওই তওয়াফে কুদুম করে বেশ থাকবে। এরপরে হজের সময় হজ করে এরপরে হালাল হয়ে যাবে। ঠিক আছে? হজ্জে তামাত্তু এবং হজ্জে কেরান শেষ করে কুরবানি করতে হয়, হজ্জে ইফরাদের পরে কুরবানি করা লাগে না। কথা বোঝাতে পারছি? হজ্জে তামাত্তু এবং হজ্জে কেরানের পরে কি করতে হয়? কুরবানি করতে হয়, দমে শুকুর। হজ্জে ইফরাদের পরে কি করতে হয় না, কুরবানি করা লাগে না। সো ওই পাথর মেরে 10 তারিখে প্রথম পাথর মারার পরে ইফরাদকারী হালাল হয়ে যাবে, আর তামাত্তু এবং কেরানওয়ালা কুরবানি করার পরে হালাল হবে। কথা বুঝাতে পারছি? প্রিয় হাজিরিন, এখন কথা হলো যে বা যারা বদল হজ করবেন, বদল হজে তামাত্তু করা যাবে কি যাবে না, এটা একটা ইখতিলাফি মাসআলা। হ্যাঁ, এই মাসআলাটি দীর্ঘদিন এটা নিয়ে ইখতিলাফটা হলো যে বদল হজে তামাত্তু করা যাবে না, কোনো আলেম বা স্কলাররা বলেছেন, আর অনেকে বলেছেন বদল হজেও তামাত্তু করা যায়।
যারা বলেন বদল হজে তামাত্তু করা যায় না, তাদের লজিকটা কি? লজিকটা হলো, আপনি যখন এখান থেকে তামাত্তু করছেন তাহলে আপনি শুধুমাত্র উমরার এহরাম বেঁধে যাচ্ছেন, এরপরে আপনি মক্কার থেকে হজের এহরাম বাঁধছেন, তাহলে আপনার হজটা বাংলাদেশি হজ হচ্ছে না, আপনার হজটা মক্কি হজ হচ্ছে। অথচ যার পক্ষ থেকে করা হচ্ছে তার জন্য তো বাংলাদেশি হজ ফরজ ছিল, তার উপরে বাংলাদেশি হজ, বুঝছেন তো? মানে হজের সফরটা বাংলাদেশ থেকেই হওয়া চাই, ঠিক আছে? আর যারা বলেন যে বদল হজে তামাত্তু করা যায়, তাদের যুক্তি হলো, হ্যাঁ যদিও উমরার এহরাম বেঁধে আমরা কি করতেছি, ওখানে যাচ্ছি, এরপরে হালাল হয়ে যাচ্ছি, এরপরে হজটা করতেছি কোত্থেকে? এহরাম বেঁধে মক্কা থেকে। যখন হজ করতেছি তখন ওই হজের সাথেই উমরাটা অ্যাড হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে হজ উমরা দুইটাই বাংলাদেশি হয়ে যাচ্ছে। বোঝাতে পারছি? তবে এর মানে এ বিষয়ে কোনো কি নাই, ডাউট নাই যে বদল হজের মধ্যে ইফরাদ করাটা উত্তম। বদল হজের মধ্যে কি ছিলেন? হ্যাঁ, কথা হলো বদল হজ করবে কাকে দিয়ে, এর মধ্যে আসতেছে। আল্লামা ইবনে নুজাইম আল মিসরি রহমতুল্লাহি আলাইহি, উনি আল বাহরুর রায়েক ফিকহে হানাফির অত্যন্ত অথেন্টিক একটা কিতাবের মধ্যে আসছে, ওয়াল আফদালু ইহজাজুল হুররিল আলিমি বিল মানাসিক আল্লাযী হাজ্জা আন নাফসিহি। আল বাহরুর রায়েক, আল বাহরুর রায়েকের মধ্যে এসেছে উত্তম হলো কোনো স্বাধীন ব্যক্তিকে দিয়ে হজ করা। একসময় যে ছিল, গোলাম ছিল, এজন্য হুর আছে, যিনি আল আলিম বিল মানাসিক, হজের ব্যাপারে আলেম, একাডেমিক আলেম হওয়া জরুরি না, দাওরা পাশ করা বা টাইটেল মৌলানা হওয়া জরুরি না। এই জন্য এসে বলছে ইহজাজুল হুররিল আলিমি বিল মানাসিক, হজের ব্যাপারে যার এলেম আছে যথেষ্ট। আল্লাযী হাজ্জা আন নাফসিহি, যিনি তার নিজের হজ করেছেন। তাহলে এখানে তিনটে কথা, একটা হলো স্বাধীন ব্যক্তি হতে হবে, দুই নম্বর হলো আল আলিম বিল মানাসিক হতে হবে, অর্থাৎ হজের মাসাইলগুলো, বিধানগুলো ভালোভাবে জানা আছে। তাহলে আল্লাযী হাজ্জা আন নাফসিহি, নিজের থেকে করেছে। কথা হলো যে নিজের হজ করে নাই এমন ব্যক্তিকে দিয়ে বদল হজ করালে হবে কি না? হবে, মাকরু হবে। তবে এখানে একটু ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো, যদি উনি সামর্থ্যবান হন, উনি কি হন? সামর্থ্যবান হন, কিন্তু নিজের হজ করেন নাই, অন্য কারো করছেন, এমনকি নিজের রিলেটিভ কারো বা নিজের বাবার হজ করতেছেন, ঠিক আছে, কিন্তু নিজেরটা কি করেন নাই? করেন নাই, তাহলে মাকরুয়ে তাহারিমি, হারামের কাছাকাছি। আর যদি ওই ব্যক্তি এমন হয় যে নিজের সামর্থ্য নাই, নিজের কি নাই? সামর্থ্য নাই, উনি বদল হজ করছেন, তাহলে এটা মাকরুহে তানজিহি, ছোট মাকরু, ঠিক আছে? ক্লিয়ার? প্রিয় হাজরিন, কথা তো অনেক ছিল। হ্যাঁ, উমরা তো আসলে উমরা তো ফরজ না, করা যায়, বদল করা যায়। আপনি যেহেতু কোশ্চেন করলেন, সাথে অ্যাড করে দিই, নফল মানে হজ্জে বদল নফল করা যায় কিনা, মানে এটা তো হলো ফরজ হজ্জে বদল, ফরজ হজ্জে বদল মানে কার উপরে ফরজ ছিল তার বদলি। ধরুন সে নিজে হজ একবার করছে, নিজে কি একবার হজ করছে, এখন তার উপরে কি নেই আর, হজ তো একটাই ফরজ, ঠিক আছে? এখন উনি চিন্তা করতেছে যে ঠিক আছে, আমি তো একবার হজ করছি আর কি, এখন আমার পক্ষ থেকে নফল হজ করাই একজনকে দিয়ে, নফল হজ। অথবা তার বাবা মারা গিয়েছিলেন, বাবার উপরে হজ ফরজ ছিল না, তবুও করাতে চাচ্ছেন, এটা হলো নফল বদল, ঠিক আছে? হ্যাঁ, তো নফল বদল যদি করাতে চান করাতে পারেন। নফল বদলের ক্ষেত্রে ছাড় আছে, এক্ষেত্রে যেখান থেকে মনে চায় সেখান থেকে করা যাবে। মানে কোনো বাংলাদেশি মানুষ যদি হজ্জে বদল করান নফল, সৌদি আরবে তার রিলেটিভ থাকে, ওখান থেকে করানো যাইবে, ঠিক আছে? অথবা এমনকে পাঠাচ্ছে যে তার হজ করে নাই, তাকে দিয়েও করানো যায় নফল, ঠিক আছে? আচ্ছা,
উমরার বদল করা যায় কিনা এখান থেকে বোঝা গেল হজের যেহেতু নফল বদল হয় আর উমরারও তো এমনিই নফল বা সুন্নত, উমরারও বদল করা যায়। প্রিয় হাজিরিন, বদল হজের মধ্যে 3 ধরনের ফায়দা। 3 ধরনের ফায়দা মানে 3 ব্যক্তির ফায়দা লাভ। এক হলো যার পক্ষ থেকে করা হচ্ছে, মৃত ব্যক্তি অথবা জীবিত ব্যক্তি। 1 নম্বর হলো সওয়াবের ভাগিদার উনি হবেন। 2য় নম্বর হলো যিনি অর্থ দিচ্ছেন তিনি সওয়াবের ভাগিদার হবেন। 3 নম্বর যিনি সশরীরে করছেন তিনি ভাগিদার হবেন। এবং 3 জনকে যে ভাগ করে দেওয়া হবে এমন না, সবাই সমানভাবেই পাবেন। হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু বুখারী রিওয়ায়াত, কেউ যদি দান করে ওই দান থেকে 3 জন ব্যক্তি লাভবান হতে পারে, সওয়াব পেতে পারে। 1 নম্বর হলো যার অর্থ কি দিচ্ছে, যার অর্থ সে, যার কাছে সংরক্ষিত ছিল ট্রেজারার সে। 3 নম্বর যে নিয়ে ডিস্ট্রিবিউশন করতেছে সে। আপনি বললেন যে ভাই আমার পক্ষ থেকে এই দানটা আপনি করে দিয়েন, আর কি আমার টাকাটা অমুকের কাছ থেকে আছে, অমুকের কাছ থেকে নিয়ে আপনি মানে আসলে ভালো প্রাপক অর্থাৎ গরিব মানুষ দেখে বিছড়ায় দিয়ে দিয়েন, আমার জন্য তো সম্ভব না। তাহলে এক্ষেত্রে যার অর্থ সে সওয়াবের ভাগিদার হবে, ট্রেজারার যে সে সওয়াবের ভাগিদার হবে, আর যিনি করতেছেন ডিস্ট্রিবিউশন সে। 3 জন সমানভাবে হবেন। এটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে। বুঝাতে পারছি?